একটু দানা না স্যার জি স্যার জি স্যার আমি এটা আবারও বলতেছি স্যার আমি এটা কোনোদিনও করিনি ওই 2 জন চাই ওই যে একবার যাই ঢাকা ভাই মাল কিনতে যাই দেখে লিস্ট করে দেখি আমি একটু স্যার চালান চাইতে আমরা একটু ভিতরে যাইতে দেন ভাই জান প্যাকেট কিনে আনছি এতিম খানা থেকে পোলা বানাই না যার যার নামে চালাইতেছে আমি বিক্রি করি আমরা এটা 5-7 টাকা লাভে বিক্রি করেন এভাবে স্যার এটার মধ্যে কোনো ভেজাল নাই এমনি কিনছি নি যা স্যার কি আছে তাও বলতে পারবো না স্যার আপনি দেখেন পরীক্ষা এটা যাও বলেন ক্লিয়ারেন্স দিলেন ভেজাল নাই কিভাবে বলবেন এখন স্যার আমরা তো বলতে পারবো মানের কোনো ওই মানে কি গুণগত মান খারাপ আর কি স্যার এমনি একটু এই যে এটা তো আপনার নাকি কোনটা স্যার কোনটা এটা নষ্ট হয়েছিল স্যার হ্যাঁ ট্রান্সপোর্টের গাড়িতে মোবিলের ই ছিল এইভাবে নষ্ট হয়েছে স্বামী দেহ হচ্ছে কোন বন্ধু আছে মনে হয় জয়ের বাড়ির কাছে জয় জয় ভাই দিয়েছে না না বললেন এটা দোকানের নাম কি বললেন নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ হবে আশা আর ফেরা সারপ্রাইজ সেরা বুঝতে পারছেন আর ভেজালের ইস্যুতে যাচ্ছি না যেহেতু ভেজালটা আপনার ওখানে আপনি যে প্রক্রিয়া এটা কিন্তু বোঝার কোনো উপায় নাই আমি না যে আপনার কোন জিরা কোন ক্যাটাগরিটা কত বিক্রি করতেছেন ছোট্ট আপনার তো ব্যাচ এনে 3-4টা আইটেম এটার তালিকা দেবেন যেহেতু খুচরা বিক্রি করেন আর এই প্যাকেটটা এভাবে কোনোভাবেই করতে পারবে আরেকজনের লাগে ঠিক আছে তো আজকে ভোক্তা অধিকার আইন অনুযায়ী আপনাকে এই দুটা বিষয় আমলে নিয়ে 70,000 টাকা জরিমানা করছি এবং সতর্ক কথা বলেন এরপরে পুনরায় যদি অপকর্ম করেন তাহলে কিন্তু আমরা কঠিন ব্যবস্থা ঠিক আছে মোটামুটি সবার অবগতির জন্য বলি বাজার দরের লিস্টটি ফাইনালি রাখতেই হবে আর মোটামুটি তো স্যার আজকে যে 3885 এই মিন্টু হ্যাঁ একটু ছবি তোলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর টাঙ্গাইল জেলা এবং বাংলাদেশ সেনাবাহিনী আমরা যৌথভাবে শহরের পার্ক বাজার আমাদের কাছে কিছু তথ্য ছিল যে সেখানে যে জিরা এটা ভেজাল করা হচ্ছে তো আমরা সেটার সূত্র ধরেই সেখানে গিয়েছি এবং আমরা গিয়ে কিছু সেটার অনিয়মের প্রমাণ পেয়েছি তারা অবৈধ প্রক্রিয়ায় কিছু যে পণ্য বিশেষ করে জিরা এটা তারা প্যাকেটজাত করছিল ছোট ছোট প্যাকেটে অন্য নামে এবং তারা কম দামি জিরার সাথে এবং দামি জিরা দুটা মিক্সড করে তারা বাজারজাত করছে এবং এটা খুচরা এবং পাইকারি বিক্রয় করছে তো এই সকল অপরাধে আমরা সেই প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার আইন অনুযায়ী 70,000 টাকা জরিমানা করেছি এবং ভবিষ্যতে যাতে এটা না করে আমরা সতর্ক করেছি একই সাথে আমরা শহরের মসজিদ রোডে এখানে অনলাইনে বিজ্ঞাপন দিয়ে কিছু বিশেষ করে শাড়িগুলো এখান থেকে সেল হতো শাড়ি লেন নামে একটা পেজ থেকে তো এই পেজের বিরুদ্ধে ভোক্তা অধিকার অধিদপ্তরে আমাদের কাছে প্রায় 3টা লিখিত অভিযোগ ছিল আমরা তাদেরকে শুনানির জন্য নোটিশ করেছিলাম কিন্তু তারা কোনো ধরনের রেসপন্স করেননি এবং আজকে আমরা সেখানে সরাসরি এখানে অভিযানে এসেছি এবং যেটা দেখলাম যে তাদের যে কোনো ব্যানার নাই কোনো সাইনবোর্ড নাই বাট তারা অনলাইনে চটকদার বিজ্ঞাপন দিয়ে মানুষকে প্রতারিত করছে তারা দেখা যাচ্ছে যে কেউ 10টা শাড়ি অর্ডার করেছে তার সাথে ব্লাউজ পিস থাকে তারা শাড়ি দিচ্ছে বাট ব্লাউজ দিচ্ছে না আবার হয়তো
কারো কাছ থেকে অ্যাডভান্স নিচ্ছে কিন্তু প্রোডাক্ট যথাযথভাবে দিচ্ছে না। তো এই সকল অনিয়মের জন্য এবং এই প্রতারণার দায়ে আমরা এই প্রতিষ্ঠানকে আজকে সিলগালা করে যাচ্ছি, যাতে এই ধরনের প্রতারণা আর কোনো কনজিউমারের সাথে না করে। আর আমাদের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।